আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাসের বহুব্রীহি সমাসটা শিখব। গত ক্লাসে আমরা তৎপুরুষ সমাসটা শিখছিলাম, আজকে আমরা বহুব্রীহি সমাস শিখব। আর বহুব্রীহি সমাসের একটু ডিটেলস আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি, মানে বহুব্রীহি সমাসটা কিভাবে আসলো, কই থেকে আসলো, তারপর বহুব্রীহি সমাস কত প্রকার এবং নিপাতনে সিদ্ধ বহুব্রীহি এই সমাসটুকু আমি এই 10টা সমাস লিখে দিয়েছি। মানে এই নিপাতনে সিদ্ধ বহুব্রীহি এটা তো তোমরা অনেক আগে থেকেই পড়ে আসতেছো, আমার যারা পেজে দেখতেছো ক্লাসগুলো, যে নিপাতনে সিদ্ধ সন্ধি দিছিলাম, তারপর নিপাতনে সিদ্ধ বহুব্রী, এর আগেও নিপাতনে সিদ্ধ সমাসের কিছু কিছু দিছিলাম। সো এই 10টা হলো তোমার নিপাতনে সিদ্ধ বহুব্রী, অর্থাৎ এই বহুব্রী কয়েকটা সমাস, এই সমাসগুলো কি বহুব্রীর কোনো নিয়ম ফলো করে না, অর্থাৎ এরা একাই 100। ঠিক আছে, সো এই 10টা তোমাদের একটু মাথায় মনে রাখতে হবে, যদি বাই চান্স পরীক্ষায় এসে যায় তাহলে যেন তোমরা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, সো দেখো বোর্ডের মধ্যে আমি কি লেখাগুলো লিখছি, এই লেখাগুলো একটু মনোযোগ সহকারে শুনো। দেখো কি লিখছি প্রথমে, যে পাণিনির ব্যাকরণ থেকে কিন্তু বহুব্রীহি সমাসটা কি হয়েছে, সংকলিত অর্থাৎ গৃহীত হয়েছে। মানে কার ব্যাকরণ থেকে? পাণিনির ব্যাকরণ থেকে বহুব্রীহি সমাসটা কি হয়েছে, সংগৃহীত করা হয়েছে। তারপর দেখো বিদ্যাসাগর রচিত ব্যাকরণ কৌমুদ্দিতে, বিদ্যাসাগর রচিত ব্যাকরণ কৌমুদ্দিতে এর ইংরেজি সমার্থক শব্দ হিসেবে বলা হয়েছে অ্যাট্রিবিউটিভ কম্পাউন্ড। অর্থাৎ এটা একটু মনে রাখিও যে বিদ্যাসাগর রচিত ব্যাকরণ কৌমুদ্দিতে এর ইংরেজি সমার্থক শব্দ হিসেবে এর এর শব্দ হিসেবে বলা হয়েছে কি, তোমার অ্যাট্রিবিউটিভ কি কম্পাউন্ড। এটা পরীক্ষায় আসবে না, তবুও তোমরা একটু মাথায় রাখো, মানে ডিটেলস জানা ভালো, বাই চান্স যদি কোনো পরীক্ষায় এসে যায় তাহলে যেন অ্যান্সার করতে পারো। ঠিক আছে, একটু হলো এই দুটো হলো এর ইতিহাসের কাহিনী বহুব্রীহি সমাসের, অর্থাৎ পাণিনির ব্যাকরণ থেকে কিন্তু এটা কি বহুব্রীহি সমাসটা কি হয়েছিল, আমার গৃহীত হয়েছিল। এখন আসো এই কয়েকটা চান্স থেকে যে আমাদের বহুব্রীহি সমাস কাকে বলে, তারপর বহুব্রীহি সমাস চেনার উপায়, আর তোমার বহুব্রীহি সমাস কত প্রকার এবং নিপাতনে সিদ্ধ বহুব্রীহি কি। ঠিক আছে, তো দেখো এখানে কি লিখছি, যে সমাস সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বস্তু বা ধারণাকে বুঝায় তাকে কি বলা হয় ভাই, বহুব্রীহি সমাস বলা হয়। অর্থাৎ যে সমাস সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বস্তু বা ধারণাকে বুঝায় তাকে কি বলা হয় ভাই, বহুব্রীহি সমাস। যেমন ধরো পদ্ম নাবিতে যার, তাহলে কি হবে এখানে, পদ্ম নাভিতে যার, তাহলে কি হবে, পদ্মনাভ। কি হবে, পদ্মনাভ। তাহলে কি হবে এটা আমার, পদ্মনাভ। এরকম আবার দেখো বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রধান হয় না, এটা একটু মাথায় রাখবা। তারপর ব্যাসবাক্যে কি থাকবে, যার থাকবে, যিনি থাকবে, যা থাকবে, যে থাকবে, এগুলো থাকলে কি হবে আমার বহুব্রীহি সমাস। এই যেমন পদ্ম নাভিতে যার, এই যারটা আছে না, এটা দেখলে আমরা বুঝতে পারবো কি এটা আমার বহুব্রীহি সমাস। আবার দেখো এইটা একটু মাথায় রাখবা, মনে রাখবা যে ব্যাসবাক্যে সহ, সহিত, সমান, অক্ষী, নাভি, যুবতী, জয়া, চূড়, কর্ম, গন্ধ, মাতা, পত্নী ইত্যাদি এগুলো থাকলে কি হবে, তোমার বহিব্রীহি সমাস হবে। এই কয়েকটা তোমার শব্দ থাকলে, সেটা ব্যাসবাক্যে থাকলে সেটা কি হবে, তোমার বহুব্রীহি সমাস হবে। এগুলো এই যে তোমার এখান থেকে এই কয়েকটা হলো তোমার সমাস চেনার, অর্থাৎ বহুব্রীহি সমাস চেনার উপায়। এখন আসো বহুব্রীহি সমাস প্রধানত কয় প্রকার, 8 প্রকার। এখন এগুলো কি কি দেখো, 1 নাম্বার হলো তোমার সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্য পদলোপী বহুব্রীহি, নয় বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, অলুক বহুব্রীহি। এছাড়াও আরো কিছু বহুব্রীহি আছে, এগুলো আমরা যখন এগুলো ডিটেলসে শিখবো তখন আমি বলে দেব। ঠিক আছে, এখন আসো এই নিপাতনে সিদ্ধ বহুব্রীহি এইটা তোমাদের মাস্ট মুখস্থ করে মনে রাখতে হবে, না হলে কিন্তু বাই চান্স যদি পরীক্ষায় এসে যায় তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা না। এখন দেখো কি লিখছি এখানে, সুহৃদয় যার সুহৃদ, তারপর পণ্ডিত হয়েও মূর্খ, বেকার বেকার, উপায় যার নিরুপায়, হায়া নাই যার বেহায়া, নাই পরোয়া যার বেপরোয়া, নরাকারের পশু নরপশু, অন্তর্গত অব যার অন্তরীপ, দুই দিকে অব যার দ্বীপ, এবং জীবিত থেকেও যে মৃত জীবন মৃত। ঠিক আছে, এই
10টা একটু মনোযোগ সহকারে মুখস্থ করে নিবা, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, যদি পরীক্ষায় এসে যায় যেন অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এগুলো হলো তোমার বহুব্রীহি সমাসের মূল কথা। এরপরে আমরা নেক্সট ক্লাসে এই যে বহুব্রীহি সমাসের যে 8 প্রকার আছে, এই 8 প্রকারটা আমরা বিস্তারিতভাবে জানবো, যে সমানাধিকরণ বহুব্রীহি কি, তারপর তোমার ব্যধিকরণ বহুব্রীহি কি, ব্যতিহার বহুব্রীহি কি, তারপর মধ্য পদ্যলোপী বহুব্রীহি কি, নয় কি। সো এই জিনিসগুলো আমরা ডিটেলসে শিখবো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।